ট্রেনের ভিতর গান বাজনা আর হৈহুল্লোড় করে সীতাকুণ্ডে স্টেশনে পৌঁছানো, আর হাজারো সিঁড়ির উপরে কি এমন সৌন্দর্য লুকিয়ে আছে যা আমাদের সব ক্লান্তি দূর করে দিল। সেই সাথে নরসিংদী থেকে সীতাকুণ্ডে আমাদের এই পাগলাটে অ্যাডভেঞ্চার দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাত এখন ঠিক 11টা। চারদিকে নিস্তব্ধতা থাকলেও আমাদের উত্তেজনা কিন্তু তুঙ্গে। আজ আমরা বের হচ্ছি এক রোমাঞ্চকর অভিযানের উদ্দেশ্যে। গন্তব্য সীতাকুণ্ড। সাথে আছে এক জাক পাগলা ভাইবাদার ভাতিজা এবং ভাগিনা। প্রথমে চলে আসলাম পাঁচদোনা থেকে সিএনজি করে চলে গেলাম ভেলানগর। সেখান থেকে রিক্সা করে চলে আসলাম স্টেশনে। নরসিংদী স্টেশনে যখন পা রাখলাম তখন মনে হলো পুরো শহরটাই যেন সীতাকুণ্ডে যাওয়ার জন্য স্টেশনে হাজির হয়েছে। আমাদের মতো শত শত মানুষ সীতাকুণ্ড আর চট্টগ্রামের ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর সবার চোখে মুখে যেন একটাই প্রশ্ন, ট্রেন কখন আসবে। আইবো আমরা সবাই খুবই এক্সাইটেড ছিলাম। হঠাৎ দূরে ট্রেনের আলো দেখে সবাই উল্লাসে ফেটে পড়ি। কিন্তু আসল চ্যালেঞ্জ তো তখন শুরু হলো যখন ট্রেনের ভেতরে জায়গা থাকলেও কেউ দরজা খুলতে চাচ্ছিল না। বাধ্য হয়ে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে ছাদে উঠতে শুরু করলো। কিন্তু আমাদের লোক সংখ্যা বেশি হওয়ার কারণে আমরা ছাদে ওঠার রিস্ক নিতে চাচ্ছিলাম না। শেষমেশ অনেক যুদ্ধ করে একটা বগির ভিতরে উঠে পড়লাম। কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু আমরা সবাই একসাথে উঠতে পেরেছি, এটাই বড় কথা। ট্রেনের জার্নি এমনিতেই স্পেশাল, সেটাকে আরোই স্পেশাল করে তুলি আমরা। সারা রাত চললো আড্ডা, খুনসুটি আর গান। ট্রেনের বগিটা যেন আমাদের নিজস্ব একটা মঞ্চ হয়ে উঠলো। এদিকে আলো আলো আলি কখনো খুঁজে পাবো না, যাদের আলো তুমি কখনো আমার হবে না। আলো আলো আলি কখনো খুঁজে পাবো না, যাদের আলো তুমি কখনো আমার হবে না, হবে না। সারা রাত চোখে এক ফোঁটাও ঘুম নেই। গান, আড্ডা আর হাসাহাসিতে কখন বোর হয়ে গেল টেরই পেলাম না। সারা রাতের ক্লান্তি এক নিমিষে উধাও হয়ে গেল যখন ট্রেনের মাইকে ঘোষণা হলো পরবর্তী স্টেশন সীতাকুণ্ড। আর স্টেশনে পা রাখতেই বুঝতে পারলাম অ্যাডভেঞ্চার মাত্র শুরু। আর আমরা এখন যাব সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায়, যেখানে রয়েছে হাজারো সিঁড়ি আর উঁচু উঁচু পাহাড়। তাই আমরা ছিনজি করে চলে গেলাম পাহাড়ের একদম নিচে। এখান থেকে শুরু হচ্ছে আমাদের আসল পরীক্ষা। কিন্তু তাদের এনার্জি দেখে মনে হচ্ছে ওরা এখনই দৌড়ে চূড়ায় উঠে যাবে। আর আমরা সবাই লাঠি নিয়ে নিচ্ছিলাম, কারণ পাহাড়ে উঠতে গেলে এই লাঠিগুলি মাস্ট লাগবেই, কারণ এই পাহাড়টা যত সুন্দর ততই খাড়া। বিসমিল্লাহ বলে পাহাড়ে ওঠা শুরু করলাম। শুরুটা যত সহজ ভেবেছিলাম পথটা মোটেও তেমন নয়। এক একটা সিঁড়ি যেন এক একটা পাহাড়, কিন্তু চারপাশের সবুজ সৌন্দর্য আর পাখির ডাক আমাদের ক্লান্তি ভুলিয়ে দিচ্ছিল। আর আমরা যতই উপরে উঠছি পৃথিবী যেন ততই ছোট হয়ে আসছে। পাহাড়ের এখানে দাঁড়ালে মনে হয় হাত বাড়ালেই আমি আকাশ ছুঁতে পারবো। একদিকে পাহাড়ের অসীম উচ্চতা আর অন্যদিকে দিগন্ত জুড়া নীল জলরাশি। সারা রাত চোখে এক ফোঁটা ঘুম নেই, পেটে খাবার নেই, কিন্তু এই রূপ দেখার পর মনে হচ্ছে এখানে আসাটা সার্থক। পাহাড় জয়ের পর এই যে ক্লান্তি ভেজা হাসি, এটাই আমাদের ট্রিপের সার্থকতা। আমরা হয়তো পাহাড় জয় করিনি, পাহাড় আমাদের মন জয় করে নিয়েছে। সীতাকুণ্ড পাহাড়ের এই রোমাঞ্চ আমাদের সারা জীবন মনে থাকবে। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। পাহাড় দেখা শেষ, কিন্তু আমাদের এই চট্টগ্রামের অভিযান এখনো শেষ হচ্ছে না। পাহাড়ের উচ্চতা তো দেখলাম, এবার আমাদের গন্তব্য সমুদ্রের বিশালতা। পরবর্তী ব্লগে ধামাকা আসছে। আমরা যাব রূপকথার মতো সবুজ গাছে মোড়ানো গুলিয়াখালী বিচ আর চট্টগ্রামের আইকনিক পতেঙ্গা সি বিচ। সমুদ্রের ঢেউ আর সূর্যাস্তের সে মায়াবী রূপ দেখতে হলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।